আজ নিরামিষ দিনে বাজারে না গিয়েই ঘরে যা ছিল তাই দিয়েই বানিয়ে নিলাম একদম দুর্দান্ত মেনু। অল্প উপকরণে সহজ আর সুস্বাদু নিরামিষ রান্না। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বৃহস্পতিবার, আর আজ তো আবার নিরামিষ। কি রান্না করব তার চিন্তাটা আজ একটু বেশি করতে হয়, কারণ মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল এই রকম অনেক কিছুই তো আজ আবার নিষেধ। তাই চিন্তাটাও আজ একটু বেশি। আর প্রতি বৃহস্পতিবার ওই মুগ ডাল পোস্ত খেতে আর ভালো লাগে না। তাই অনেক ভেবে চিন্তে বাড়িতে যা ছিল তাই দিয়েই একটা মেনু ঠিক করলাম। আজ ভাবছি বানাবো ভেজ খিচুড়ি আর মিক্সড সবজি, আর সঙ্গে আলু ভাজা তো থাকবেই, সাথে বেগুন পটল ভাজা থাকলেও ভালোই হতো। তবে আজ ফ্রিজে সেগুলো কোনোটাই বর্তমান নেই। আর জানো তো, সকালে তোমাদের দাদা ভাইয়ের বেরোনো থাকলে ইচ্ছে থাকা সত্ত্বেও খিচুড়ি রান্না করে হয়ে ওঠে না। আর রবিবার খিচুড়ি কেউ খেতে চায় না, জানি না কেন। অন্য রান্নার থেকে খিচুড়ি রান্না করতে আমার একটু বেশি সময় লাগে। তোমাদেরও কি তাই হয়? একটু জানিও। তাই সকালে রান্নার তাড়াহুড়ো থাকলে সেদিন আর খিচুড়ি রান্না করা হয় না। তবে আজ তোমাদের দাদাভাই নেই, আর রান্নার তাড়াহুড়োটাও তাই একটু কম। ভাই যদিও বেরোবে, তবে ও যেহেতু একটু দেরিতে বেরোয়, তাই সকালে রান্নার তাড়াহুড়োটা একটু কমই থাকে। তাই ভাবলাম আজকের জন্য খিচুড়ি একদম পারফেক্ট। তবে ফ্রিজে থাকা সব সবজি দিয়ে একটা তরকারি বানাবো ভাবছি। জানি না কেমন হবে, আজ প্রথমবার বানাবো, দেখা যাক কি হয়। তবে রান্নাঘরে এসেই দেখলাম তেলের বোতলগুলো সবই ফাঁকা। আসলে কয়েকদিন যেহেতু ছিলাম না, সেইভাবে কতটা কি আছে চেক করা হয়ে ওঠেনি। তাই ভাবলাম রান্না শুরু করার আগে তেলগুলো আগে ভরে নিই। আর বাবি আজকে সকালে তাড়াতাড়ি উঠে পড়েছে, ওই যে আমি রান্না করছি সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ভেজ খিচুড়ি যে বানাবো বললাম, তাতে ভাবছি কিছুটা ফুলকপি, গাজর একটা ছিল সেটাও দিয়েছি, আর কিছুটা বিনস, মটর কড়াই এগুলো দিয়েই করব। তাই আগে থেকে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু আমি একটু বড় করেই দিয়েছি, কারণ খিচুড়ির মধ্যে না হলে আলুটা বড্ড গলে যায়, তখন আর আলাদাভাবে এটা পাওয়া যায় না, খেতেও খুব একটা ভালো লাগে না। তাই আলুগুলো ভাবলাম বড় বড় করেই রাখি। আর চাল আর ডাল ওদিকে কিছুটা তো সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যেই আলুগুলো আগে দিয়ে দিলাম। তবে বাকি সবজিগুলো এখন খিচুড়ির মধ্যে দেব না, না হলে চাল ডাল সিদ্ধ হতে হতে সবজিগুলো একবারে গলে যাবে। তো আপাতত সেগুলো নামিয়ে রেখে বরং মশলাটা রেডি করে নিই। আর নিরামিষ দিনের যেহেতু খিচুড়ি, তাই তাতে ওই আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, ব্যাস এইটুকুই। তবে দিয়েছি একটু গোটা জিরে ফোড়ন, তার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। খিচুড়িটা আমি কিন্তু আজকে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়েই করছি। তার মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিলে গন্ধটা তো বেশ ভালোই লাগে। তো ফোড়নটা হালকা করে ভেজে নিয়ে এই যে এর মধ্যে বাটনাটা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলাটা সামান্য একটু কষিয়ে নিয়ে তারপরে ওদিকে দিয়ে দেব। আগের দিনের ভিডিওতে ব্লগ বাই জ্যোৎস্না থেকে তুমি কমেন্ট করেছো, বোন ঠিক বলেছো দিদি ভাই, একা সংসারে কোথাও গেলে বাড়ি এসে আবার অনেক কাজ করতে হয়। তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। সোনা বাবাটার জন্য অনেক দোয়া রইল, যেন ভালো থাকে, সুস্থ থাকে। অনেক অনেক ধন্যবাদ বোন তোমাকে।
তুমি যে আমার ভিডিওটা এত ভালোভাবে দেখেছো আর এইরকম একটা সুন্দর কমেন্ট করেছো, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমার জন্য। আর তোমাদের ভালোবাসায় বাবি এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে, ভালোই আছে। আর তোমার ছোট্ট মিষ্টি সোনাগুলোর জন্য অনেক অনেক ভালোবাসা রইল। খিচুড়ির সঙ্গে গোল গোল করেই একটু আলু ভাজা করব ভাবছি, তাই আলুগুলোও কেটে রেখেছি। আর এখানে দেখো আজকে না হাঁড়িতে না বসিয়ে এই ডেকচিটার মধ্যে না খিচুড়িটা বসিয়েছিলাম। তবে জানি না কেন আগে থেকে বুঝতে পারলাম না, ডেকচিটা না একবারে ভর্তি হয়ে গেছে। আর আজকে হয়তো সবজিগুলো দেয়া হয়েছে বলেই ওর জন্য, তো সেগুলো দেওয়ার পরে না একেবারেই নাড়ানো যাচ্ছিল না। তাই ডেকচিটাকে আবার এই বড় কড়ার মধ্যে ঢেলে তারপরে রান্নাটা করেছি। আর এদিকে এবার ভাবছি সবজিটা করে নেব। তার জন্য এই যে শুকনো কড়াইতে দুটো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর দুটো এলাচ, দুটো লবঙ্গ, দুটো দারচিনি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এগুলো শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব। এই মশলাটা আমি আগেও অনেক নিরামিষ রান্নাতে ব্যবহার করেছি। এই ভাজা মশলাটা না যে কোনো নিরামিষ রান্নাতে দিলেই কিন্তু খুব ভালো লাগে। তাই ভাবলাম আজকেও যখন রান্নাটা নিরামিষভাবেই করছি, তো এই মশলাটাও না হয় ব্যবহার করা যাক। তবে আমি ভাবছি জানো তো, এইভাবে একটু বেশি করে মশলা ভেজে গুঁড়ো করে সেটা ফ্রিজে স্টোর করে রাখবো। তাহলে আর সব সময় নিরামিষ তরকারির জন্য এইভাবে আলাদা করে ভাজার প্রয়োজন হবে না, সরাসরি ব্যবহার করে নেওয়া যাবে। তো যাই হোক, মশলাটা আমি ওদিকে ঢেলে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে তাতে একটু 5 ফোড়ন দিয়েছিলাম। আর তার মধ্যে এই যে সমস্ত রকম সবজি যা ফ্রিজে ছিল সেগুলো সব দিয়ে দিলাম। কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, বিনস দিয়েছি, শিম দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে বেগুনও দিতে পারো। বেগুনটা দিলে আমার মনে হয় তরকারিটা আরেকটু বেশি ভালো হতো। তবে আপাতত ওই যে বললাম ফ্রিজে বেগুন নেই, তাই আর দিতে পারলাম না। এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। দেব একটু সামান্য হলুদ, তবে নুনটা আপাতত দেব না। আর এদিকে দেখো খিচুড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ঘি আর সামান্য একটু গরম মশলা। গরম মশলাটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারো। তবে আমার কিন্তু নিরামিষ তরকারিতে গরম মশলাটা বেশ ভালোই লাগে। তবে দিয়েছি একদম অল্প, কারণ গরম মশলা গুঁড়ো দিলে তো তরকারি একটু ঝাল হয়ে যায় আর বাবি সেটা খেতে পারে না। তাই সামান্যই একটু দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো সবজিগুলো আমার অনেকটা ভাজা হয়ে গেছে, তবে আরও কিছুক্ষণ সময় লাগবে। তো এবার দেখো এই পর্যায়ে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম ভালো করে। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে বাটনাটা মিশিয়ে নেব। বিট্টু বিদিশা ব্লগ থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, নোটিফিকেশান পেয়ে চলে এলাম। হ্যাঁ, ঠিক বলেছ, একার সংসারে কোথাও গেলে সত্যিই কাজ আরও বেড়ে যায়। হ্যাঁ গো, আমার মতো অবস্থা হয়তো আজকাল সব হাউসওয়াইফদেরই, সবারই ওই যে একার হাতেই সংসার, একার হাতেই সব কিছু। তো যাই হোক, তুমি ভিডিওটা দেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো। আর এদিকে দেখো সবজিগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর ফ্রিজে কিছুটা লাউ শাক ছিল, তোমাদের আগের দিনই দেখিয়েছিলাম, বৌদি পাঠিয়েছিল। তো সেটাও সিদ্ধ করে এই যে তরকারির মধ্যে দিয়ে দিলাম। তবে এই জায়গায় তোমরা পালং শাক, মূলো শাক, নোটে শাক যে কোনো শাকই অ্যাড করতে পারো, আমার মনে হয় খেতে খুব একটা খারাপ লাগবে না। আর তারপর এই যে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। আর শাকটা যে সিদ্ধ করেছিলাম তাই থেকে কিছুটা জল বেরিয়েছিল, তাই আর তরকারির মধ্যে বেশি জল দিলাম না। ওই জলটাতেই সবজিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে সবজিগুলো মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় যে মশলাটা ভেজে তুলে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। ভালো করে তরকারিটার সঙ্গে মিশিয়ে নেব। আর তরকারিটা কিন্তু একটু মাখা মাখাই হবে, তাই যতক্ষণ না সমস্ত জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে। আর এখানে উপর থেকে কিছুটা আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম, যাতে তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই থেকে আর কোনো রকম জল না বেরোয়, তাহলে আটাটা জলটা সম্পূর্ণ ব্যালেন্স করে রাখবে।
তো আটাটা ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে দিয়ে একেবারে যখন শুকনো গায়ে লাগা হয়ে যাবে তখন তরকারিটা আমরা নামিয়ে নেব। আর এই যে আমার আজকে দুপুরের মেনু রেডি, ভেজ খিচুড়ি, তার সঙ্গে মিক্স সবজি আর গোল গোল করে আলু ভাজা। রোদে বসে খিচুড়িটা খেতে সত্যিই দুর্দান্ত লাগছিল আজকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব আনন্দে থেকো। টাটা।